সকাল 8:30 বেজে গেছে। তো গুড মর্নিং টু এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো কালকে রাত্রেবেলা আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তোমাদের কাছে চলেও এসছে এতক্ষণে হয়তো। অনেকে দেখোনি, দেখে নিও, কারণ তোমরা হয়তো জানো না যে মিনি ব্লগ স্টার্ট করেছি। মিনি ব্লগ ছোটো ছোটো করে মাঝে মাঝে দেবো আমি ভয়েস ওভার দিয়ে। তো কাইন্ডলি তোমরা ওগুলো দেখে নিও। আর সেম ডে আজকে সকালটাও চা দিয়ে স্টার্ট হয়েছে। বিশেষ কিছু দেখালাম না সকালবেলা চা করা নিয়ে। তো একটু পর আমি খেয়ে দিয়ে দোকান যাব, অ্যাজ ইউজুয়াল ছাতু খাবো। ছাতু খেয়ে দোকানে চলে যাব। দোকান থেকে এসে দেন আজকে লিওর আছে ভ্যাকসিন করাতে নিয়ে যেতে হবে লিওকে। তো সেম জায়গায় তোমরা জানো সেই ওটা কোথায় জানো, লিওর ভ্যাকসিনের ওই জায়গাটা হাজরা ল কলেজের ওইখানে আর কি, লিওর ভ্যাকসিনের ওই জায়গাটা। তো দেখা হচ্ছে ওখানেই তোমাদের সাথে। তাই বসে আছে, আমি এসে একটু আদর করি। যাব এখন ডক্টরের কাছে, ডক্টর দেখাতে। ভালো আছে, একটু চোখে জল আছে। তো দেখো, ও এত সেন্টিমেন্টাল, একটু এদিক থেকে ওদিক হলেই দুঃখ কষ্ট, দেখো দুঃখ কষ্ট সব কিছু হয় ওর। দেখো কীভাবে মুখটা ঘুরিয়ে বসে বললো, দেখো আমার দিকে তাকাবে না। বাবা, বাবা, এই দেখ, ও ভাই দেখ, ওকে তুমি যতই ডাকো এখন ও তাকাবেই না কারোর দিকে, কারণ মা নেই ওর। আমরাও জানি, আমরাও ডাক্তারের কাছে যাবো। টেনে টেনে নিয়ে এলাম, দেখো এই নোংরা জিনিস এরকমভাবে শুয়ে থাকে বেটা। দেখো নাকি রট হুইলার, বুঝেছো? দেখো অবস্থাটা, দেখো 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 চোখে জল, বুঝতে পারছো কিনা জানি না, দেখো চোখটায় জল। তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে লিওকে নিয়ে ডাক্তারখানায়। তো আজকে ওর ভ্যাকসিন আছে, তো দেখা যাক ভ্যাকসিনে ওকে ভ্যাকসিনটা দিই। তো এখন বাজে ওই 5:30 নাগাদ। তো ডক্টর দেখেছিল 5টায়, প্রত্যেকবার আমাদের লেট হয়ে যায়। তো এখানে লিও ঘুমিয়ে পড়েছে, তো আমি ওকে পুরো রেডি করেই আমি ওকে ঘুমটা পাড়িয়েছি এখানে, যাতে আমার নিয়ে যাতে না সমস্যা হয়। উবের বুক করবো, উবের আসবে, তারপরে যাবো, মানে ওই 6টা থেকে 6:30টার মধ্যে আমরা ঢুকবো। তো আমরা ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় 5:30টার উপরে বাজে। ডক্টর বলেছিল 5টার সময় আসতে। তো প্রত্যেকবার অ্যাজ ইউজুয়াল বাঙালি আমরা, লেট তো হবেই। খেয়ে দিয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট না নিয়ে বেরোলে সম্ভব। যাই হোক, আজকে কিন্তু সূর্যটা খুব ভালো এসছে। এই যে দেখো, ইনি আমার কোলে। সূর্যটা খুব ভালো লাগছে দেখতে আর কি। আমি তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি সূর্যটাকে। তারা ওয়েট করো, সূর্যটা দেখো তোমাদের কেমন লাগছে বলো। যা একটু মানে ইয়েতে বিল্ডিংটার পিছনে চলে গেল। এই বিল্ডিংটা যাই না, অনেকেই চেনো হয়তো এই বিল্ডিংটা। চেম্বারে পৌঁছালাম সবে, ঠিক আছে? ঘড়িতে বাজে তোমার ওই 6:05। তো সবে পৌঁছালাম। বাইরে ভিতরে কিছু তো দেখানোর নেই, কারণ তোমরা আগে দেখে নিয়েছো জায়গাটা কীরকম কী। বাট সত্যি গণেশ ঠাকুরের মূর্তিটা খুব ভালো লাগে। পিছনে দেখো এরা আসছে। সকালে ফোনটা করো না, না ওটা বন্ধ হয়ে যাবে এখন শুধু এইটাই। এটা আমার রাত 10টা বন্ধ আছে সকাল থেকে। এর আগের ভিডিওটাতে তোমরা দেখলে যে ওই একটা লস্যির দোকানে আমরা গেছিলাম আর কি। লস্যিটা ভালো ছিল, ঠিকঠাক অ্যাভারেজ ছিল লস্যিটা। কিন্তু আমি যা ভিডিও করলাম তোমরা দেখলে, দোকানটা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার ছিল, দোকানটা ভালোও ছিল। তোমরা খাও, দোকানটা থেকে খেয়ে দেখো, স্বাদ ভালো। কিন্তু আমার কি জানি না, মনে হলো যে নর্মাল লস্যি আমি তা যা দেখলাম তোমাদেরকেও দেখালাম, চকলেট যে সিরাপ পাওয়া যায় সেই সিরাপটা ওর মধ্যে দিয়ে দিয়ে চকলেট লস্যি হয়ে গেলে 50 টাকা করে নিয়েছিলাম। আমি আর মেঘনা একটা একটা নিয়েছিলাম, তোমরা দেখলে একটা একটা করে দুটো নিয়েছিলাম আমি আর মেঘনা মিলে। আমি কোনো ফুড ব্লগার নই যে আমি তোমাদেরকে প্রপার রিভিউ দেবো যে এটা স্বাদেই ওটা স্বাদে। আমি যতটা পারি, আমি যতটা বুঝি, যতটা আমি খেয়ে এসেছি, যতটা আমি টেস্ট জানি, সেই হিসাবে আমি তোমাদেরকে জানাই, সেই হিসাবে তোমাদেরকে বলতে পারি। তো এরপরে মানে যে দোকানটা আমি তোমাদেরকে দেখাবো, সেই দোকানটা আশা করি সবাই খুব 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 চেনো, খুব ভালো মতোই চেনো। কারণ হচ্ছে সেই দোকানটা নতুন খুলেছে, বললো 15 দিন 20 দিন মতো হয়েছে, মানে 1 মাসও হয়নি দোকানটা।
দোকানটা আমি যদি নামও বলি তোমরা একবারেই জেনে যাবে দোকানটা আমি কার কথা বলছি, কাদের কথা বলছি, কাদের দোকানের কথা বলছি। তোমরা খুব যে ভালো মতোই চেনো জানো। আমি এইটুকু বলে দিচ্ছি দোকানটা গড়িয়া। তো আজকে আমরা যে বিরিয়ানির দোকানটাতে এসেছি সেই বিরিয়ানির দোকানটা সবাই তোমরা খুব ভালো মতোই চেনো, ইউটিউবার বিরিয়ানি। তো দোকানটা খুব ফেমাস এখন, যাই হোক তো তাদের জন্য তোমরা খুব জানো। এখানে দিদিও আছে, তো দিদির সাথে একটুখানি দেখি যদি কথা বলা যায়, দিদি যদি ব্যস্ত না হয় তো দিদির সাথে একটু কথা বলবো, দেখি দিদি কথা বলতে পারে নাকি। দিদি তুমি কথা বলতে পারবে 2 মিনিট? আজকে নিয়ে 17 দিন হচ্ছে আমাদের দোকানে। আজকে থেকে 17 দিন হচ্ছে। হ্যাঁ, তো কেমন চলছে? খুবই ভালো চলছে। তো এমনি কিরকম কি দাম রেখেছে? আমরা চিকেন বিরিয়ানি রেখেছি 100, এগ দিয়ে নিলে 110, আর মাটন রেখেছি আমার 150, এগ দিয়ে নিলে 160। তার সাথে চাপও আছে 70 টাকা। চাইনিজ বা ইন্ডিয়ান হোয়াটএভার। না না, চাইনিজ আমাদের রাখা হচ্ছিল কদিন, তো আজকে আমাদের যে শেফ আছে চাইনিজ মানে সে আসে, তো চাইনিজও এবার থেকে শুরু হয়ে যাবে। বিরিয়ানিটা দিয়েই আমরা এখন সামনে উঠতে পারছি। বিরিয়ানি স্টার্ট করেছে, দেন তোমরা চাইনিজ ইন্ট্রোডিউস করো। মোটামুটি কবে থেকে চাইনিজ তোমরা ইন্ট্রোডিউস করো? চাইনিজ মধ্যখানে হচ্ছিল, মোমো টোমো হচ্ছিল, কিন্তু বিরিয়ানির এত চাপ পড়ে গেছে, খালি বিরিয়ানি এখন হয়ে ভিডিওতে যাচ্ছে। তোমরা দেখেছো অবশ্য বিরিয়ানি মারাত্মক পরিমাণে দিদির দোকানে চাপ পড়ে গেছে, তো যার জন্য চাইনিজ এখন মোটামুটি বন্ধ আছে। এখন বন্ধ আছে। তো পাশে তোমাদের সিটিং এরিয়াও হ্যাঁ হ্যাঁ, ওখানে বসে খাওয়ার জায়গা আছে, আর এখানে তোমার রান্না। আর একটা কি শুনছিলাম তোমাদের আনলিমিটেড একটা ব্যাপার আছে, হ্যাঁ। কি শুনছিলাম? 100 টাকায় আনলিমিটেড, যারা বসে খাবে তাদের জন্য আনলিমিটেড রাইস আর আলু। টাকায় আলু আর রাইস আনলিমিটেড। হ্যাঁ, যত খুশি খাও। খুশি খাও, তাহলে আর কি দরকার? তো প্রথমে এখানে এই যে ইউটিউবার বিরিয়ানি এনেছি, আর এখানে এখানে দিয়েছে হচ্ছে স্যালাড দিয়েছে, দেখতে পাচ্ছ একটা এতে। দেন এবার আনবক্সিং করি, বিরিয়ানিটা খেয়ে দিই। তারপর এখানে দিয়েছে হচ্ছে বিরিয়ানি, এরকম কোয়ান্টিটির বিরিয়ানি। তারপর দেখা যাক ভেতরে কি আছে না আছে। আর এটাটা কিন্তু আমরা বসে খাইনি, যেহেতু টেক অ্যাওয়ে করেছি, তো টেক অ্যাওয়ে হিসাবে এটার দাম Unlimited নিয়েছে ছিল না। 100 টাকা। তো তোমরা যদি ওখানে বসে খাও ওটা কিন্তু ওনাদের কথা না, অনুযায়ী ভুল হচ্ছে, ওনারা ডিম ছাড়া 100 টাকা, ডিম নিলে 110 টাকা। তো ডিম দিয়ে যদি তোমরা নাও তাহলে তোমরা 110 টাকা নেবে। আর তোমরা যদি ডিম ছাড়া নাও, যেহেতু আমাদের ডিম লাগে না অতটা, আর আমরা সকালবেলায় ডিম খেয়েছি তো আর ডিম খাবো না, তো আমরা এর জন্য 100 টাকা দিয়েই নিয়েছি। লেগ পিস আমাদের দিয়েছে। তো এটা আলুর সাইজটা তো এই যে আলুর সাইজ খুব একটা বড় না, বাট ঠিক আছে। ঠিক আছে, 100 টাকা আর অনুযায়ী আলুটা ঠিক আছে। একটু শক্ত আছে, খুব যে সফট তাও না, ঠিকঠাক। না, 100 টাকা অনুযায়ী ব্রেস্ট পিসটা খুব ঠিক আছে। যে না 100 টাকা অনুযায়ী ঠিক না, আমার খুব মতে যে সফট 80-90 গ্রামের পিস আছে এটা। খুব যে সফট তাও নয়। না, ব্রেস্ট পিস হিসাব মতো একটু হার্ডই হয়। তো যাই হোক, ঠিকঠাক বিরিয়ানিটা, কিন্তু বিরিয়ানিটা না খুব তেল ছিল, এই যে খুব তেল বিরিয়ানিটা। মোটামুটি ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, দেবজ্যোতি মেঘনা ব্লগ নামেই আছে। তো সেখানে গিয়ে একটা ফলো করে নিও, তোমরা ফলো করে নিও। সেম ভিডিও বা কিছু শর্টস ওখানে তুমি পাবে, যেমন ইউটিউবে পাচ্ছ ওখানেও শর্টস পাবে, ওখানেও ভিডিওস পাবে। আজকে এই অবধি রাখলাম ভিডিওটা, বেশি লেন্থ হলো না ভিডিওটার, 8 মিনিট 10 মিনিটের কাছাকাছি ভিডিওটা আজকে রইলো, কারণ বেশি কিছু শ্যুট করতে পারিনি যেহেতু। চলো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, বাই।